17 বছরের নির্বাসন শেষে দেশে ফিরে বাংলাদেশের জাতীয় নির্বাচনের ময়দানে লড়াই করেছেন তারেক রহমান। হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী, যা স্পষ্ট হয়ে যায় 12 তারিখের ভোটের পর। ভোটাররাও শেষ পর্যন্ত পুরনো দলকেই বেছে নিয়েছেন। কিন্তু বাংলাদেশের পুরনো নেতৃত্ব কি পারবে নতুন গণতন্ত্র গড়তে? সেই প্রশ্নের উত্তর খুঁজেছে ব্রিটিশ ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট। প্রতিবেদন বলছে, এই নির্বাচন উদার গণতন্ত্রের জন্য নিখুঁত জয় নয়। নির্বাচনের আগে ভোটাররা পরিবর্তনের কথা বললেও তারা জয় দিয়েছে পুরনো একটি দলকে। তারেক রহমান যে দুর্নীতিমুক্ত দেশ গড়ার কথা বলেছেন, এবার তাকে প্রমাণ করতে হবে সেটি তিনি সত্যি করতে চান। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে। কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। প্রতিবেদনে বলা হচ্ছে, আরও একটি উদ্বেগ হলো এবারের নির্বাচনে ইসলামী দলের বড় উত্থান, যাদের নেতৃত্বে ৮০টি আসন পেয়ে প্রধান বিরোধী দলে পরিণত হয়েছে। যদিও এর আগে জামায়াত 18টি আসনের বেশি পায়নি, সেই সাথে তাদের নেই কোনো নারী প্রার্থী। অনেক বাংলাদেশিরা এটিও মনে করেন তারা 1971 সালের যুদ্ধে পাকিস্তানের পক্ষে ছিলেন। ইকোনমিস্টের প্রতিবেদন বলছে, চলতি বছরের ভোটে অনেকে জামায়াতকে ভোট দিয়েছে কারণ তারা আগের অবস্থান থেকে সরে এসে পরিবর্তনের কথা বলেছে এবং একটি পরিচ্ছন্ন রাজনীতির আশা দেখিয়েছে। তবে এবার দেখার বিষয় তারা তাদের অবস্থানে কতটা অটল থাকে। তবে বাংলাদেশে যে তরুণরা শেখ হাসিনার পতনে বড় ভূমিকা রেখেছিল, তাদের দলের ফলাফল বেশ হতাশাজনক। অনেকে বলছেন তরুণ দলটি আগের অবস্থান থেকে সরে এসে ইসলামী দলের সাথে যোগ দেওয়া ছিল বড় ভুল সিদ্ধান্ত। গণমাধ্যমটি আরও বলেছে, বাংলাদেশের গণতন্ত্র ফিরে এসেছে, তবে নতুন সরকার তার দিক নির্দেশনা হারিয়ে ফেললে আবারও দেশ ভুল পথে যেতে পারে। সেই সাথে ইসলামী দলের বড় উত্থানে বাংলাদেশ ঝুঁকে যেতে পারে ইসলাম পন্থার দিকে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।